আসসালামুয়ালাইকুম এফএনএফ কুকিংয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই পর্বটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ মজাদার মুচমুচে চিকেন ফ্রাই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে আপনি কিন্তু চাইলে ঘরেই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। কারণ অনেকেই মনে করে থাকেন যে চিকেন ফ্রাইটা ঘরে তৈরি করতে গেলে চিকেনের যে বাইরের কোটিংটা আছে সেটা চিকেনের সঙ্গে লেগে থাকে না, আবার চিকেন ফ্রাইটা তৈরি করার পর সেটা অনেক বেশি শক্ত হয়ে যায়। তবে আজকে যে পদ্ধতিতে আপনাদের সঙ্গে এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আমি শেয়ার করেছি, যদি হুবহু রেসিপিটি বাড়িতে ফলো করেন তাহলে বাইরের আবরণটা হবে অনেক বেশি মুচমুচে এবং ভেতরে থাকবে নরম ও জুসি চিকেন। তো আশা করছি চিকেন ফ্রাইয়ের আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে নেওয়ার জন্য এখানে 800 গ্রাম ওজনের আমি ছোট সাইজের একটা মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এখানে মুরগির পিসগুলোকে একটু ছোট করে কেটে নিতে, এতে করে এটা মশলার সঙ্গে যখন আমরা ম্যারিনেট করে রাখবো মশলাটা চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকবে এবং এর টেস্টটাও কিন্তু বেশ ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মরিচ গুঁড়ো। এখানে মরিচের গুঁড়োটার ঝাল একটু কম হওয়ার কারণে আমি হাফ টেবিল স্পুন দিয়েছি, তবে ঝালটা কিন্তু আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমেও নিতে পারবেন। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন। লবণ দিচ্ছি স্বাদ মতো, লবণটা কিন্তু এখানে বুঝে দিতে হবে যেহেতু এখানে আমরা সয়া সসটা দিব। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1.5 টেবিল স্পুন। সয়া সসের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম সাদা সিরকা, এখানে 1 টিস্পুন। সাদা সিরকাটা দেওয়ার কারণে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং এর ভেতরে জুসিনেসটা বজায় থাকবে। আদা এবং রসুন এখানে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হবে না, এতে করে দেখবেন যে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে পাপরিকা পাউডার 1 টিস্পুন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে একটু উল্টে পাল্টে মেখে নিচ্ছি। চিকেনটাকে কিছুক্ষণ ভালোভাবে মশলার সঙ্গে মেখে নেওয়ার পর এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটার ভেতরে এখানে আর কোনো কিছু দিতে হবে না, জাস্ট এখানে ডিমটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনের ভেতর দিয়ে চিকেনটার সঙ্গে ভালোভাবে একটু মেখে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে পুরো ডিমটাই লাগবে, তো পুরো ডিমের মিশ্রণটাই আমি দিয়ে দিলাম। ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আবারও মশলাটার সঙ্গে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়ার জন্য এখানে সমস্ত মশলার সঙ্গে আমি মুরগির মাংসটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাংসটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। তবে সবথেকে বেশি ভালো হয় এটা যদি 2-3 ঘন্টার জন্য রেস্টে রাখা যায়, তাহলে সমস্ত মশলার ফ্লেভারটা চিকেনের ভেতরে ঢুকবে, এতে করে চিকেন ফ্রাইড টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আধা ঘন্টা মাংসটা রেস্টে রাখার পর এখন বাইরের কোটিংয়ের জন্য কিছু শুকনো উপকরণ চালনির সাহায্যে একটু চেলে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা, তারপর দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার, সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না, যদি ঘরে থাকে বেকিং সোডা তাহলে সেটাই কিন্তু দিতে হবে। তারপর ভালোভাবে একটু চেলে নিচ্ছি। বেকিং সোডা এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেনের বাইরের যে কোটিংটা আছে সেটা অনেক বেশি মুচমুচে হবে। শুকনো উপকরণগুলোকে চালের সাহায্যে চেলে নেওয়ার পর এখন চলে যাচ্ছি এই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চিকেনের ভেতরে দিয়ে সেটা ভালোভাবে একটু মেখে নিতে। আর শুকনো উপকরণটা এখানে চেষ্টা করবেন অল্প অল্প করে অ্যাড করে তারপর চিকেনটাকে মেখে নিতে। একসঙ্গে বেশি দিলে সেক্ষেত্রে চিকেনের মিশ্রণটা অনেক বেশি টাইট হয়ে যাবে, অর্থাৎ এখানে বাইরের কোটিং হিসেবে যে কর্নফ্লাওয়ার, ময়দা এবং বেকিং সোডাটা দিলাম সেটা পরিমিত হতে হবে।
কারণ এখানে চিকেনের বাইরের যে কোটিংটা আছে সেটা যদি খুব বেশি মোটা হয়ে লেগে থাকে তো সেক্ষেত্রে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না। অর্থাৎ এখানে চিকেনের বাইরের কোটিংটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। তো আরও সামান্য পরিমাণে ময়দা অ্যাড করে আমি চিকেনের সঙ্গে ভালোভাবে আবারও মেখে নিয়েছি। যে পরিমাণ শুকনো উপকরণ আমি চেলে নিয়েছিলাম তার সম্পূর্ণটাই কিন্তু এখানে লাগেনি। অর্থাৎ যদি সহজ করে আপনাদের কি বলি তাহলে 4 ভাগের প্রায় 3.5 ভাগ শুকনো উপকরণ অল্প অল্প করে অ্যাড করে মুরগির সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। তো মুরগির মাংসটা ভাজার জন্য এখানে এটা রেডি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি মাংসটা ভেজে নিতে। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে তেল। অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে মুরগির মাংসগুলোকে ভেজে নিতে। চুলার আঁচটা প্রথম দিকে মিডিয়াম থেকে বাড়িয়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর তেলটা যখন ভালোভাবে একটু গরম হয়ে যাবে এক এক করে মুরগির মাংসগুলোকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা এখানে একটু গরম হতে হবে সেটা ঠিক, তবে তেলটা যেন মাত্রাতিরিক্ত গরম না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ তেলটা যদি মাত্রাতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে মুরগির পিসগুলো দেওয়ার পর দেখবেন যে সঙ্গে সঙ্গে দ্রুত একটা কালার চলে আসবে আর মুরগির মাংসর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে এখন এই মুরগির মাংসগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। 5-6 মিনিট এভাবে ভেজে নেওয়ার পরেই দেখবেন যে মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে আমার এটা ভাজতে যে 5-6 মিনিট লেগেছে জন্য যে আপনারও 5-6 মিনিট লাগবে সেটা কিন্তু না। কারণ এটা আসলে ডিপেন্ড করছে মুরগির পিসগুলো কতটা ছোট বা বড় করে আপনি কাটবেন তার উপর। মুরগির পিসগুলো যদি একটু ছোট করে কেটে নেওয়া হয় সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে, আর মুরগির পিসগুলো যদি একটু বড় করে কেটে নেওয়া হয় সেক্ষেত্রে আরও একটু সময় লাগবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে প্রায় 6 মিনিট এখানে মুরগির মাংসগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। তো মাংসগুলোকে এখানে গোল্ডেন কালার করে ভাজার পর এখন একটা ছাঁকনার সাহায্যে তেল ঝরিয়ে নিচ্ছি। আর একটু লক্ষ্য করে দেখুন এই পর্যায়ে কিন্তু মাংসে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আসলে এই চিকেন ফ্রাইটা আমি একটু ডাবল ফ্রাই করব, তো সেই জন্য এখানে 6 মিনিট ভেজে নেওয়ার পর আমি চিকেনের পিসগুলো তুলে নিয়েছি। ডাবল ফ্রাই করলে কিন্তু বাইরের কোটিংটা খেতে আসলেই অনেক বেশি মুচমুচে হবে। তো চিকেনগুলোকে তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই চিকেনের পিসগুলোকে কিন্তু আমি 6 মিনিট ভেজে নিয়েছি। 6 মিনিটে কিন্তু এখানে ফুললি চিকেনটা কুক হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে একটা চিকেনের পিস আমি ভেঙে দেখাচ্ছি। কেউ ডাবল ফ্রাই করতে না চাইলে তারা এই পর্যায়ে এসে চিকেনগুলোকে সার্ভ করতে পারেন। সবগুলো চিকেন এখানে একই রকম ভাবে ভেজে নেওয়ার পর এখন ডাবল ফ্রাই করার জন্য আবারও চিকেনের পিসগুলো তেলে দিয়ে দিলাম। চিকেনের পিসগুলোকে তেলে দিয়ে দেওয়ার পর জাস্ট 1 মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে বাড়ানো আছে। চিকেনটা দুবারে ভাজার কারণে চিকেনের যে বাইরের কোটিংটা আছে সেটা অনেক বেশি মুচমুচে হবে। তো 1 মিনিটের মতো এখানে উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। তো চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আর একটু লক্ষ্য করে দেখুন এখানে বাইরের কোটিংটাও কিন্তু পারফেক্ট হয়েছে এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছে চিকেন ফ্রাইয়ে। চিকেনের ভেতরটা কেমন হয়েছে একটা চিকেন আমি ভেঙে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যে পদ্ধতিতে এবং যে প্রয়োজনীয় টিপসগুলো শেয়ার করে আজকের এই চিকেন ফ্রাইড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বাড়িতে জাস্ট আপনারা হুবহু একবার এটা ফলো করে দেখবেন। কারণ চিকেন ফ্রাইটা খেতে খুবই মজার হয়েছে এবং চিকেনটা অনেক বেশি সফটও হয়েছে। আশা করছি আপনারা দেখেও সেটাও বুঝতে পারছেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।